সুযোগ সুবিধা দিচ্ছে। এমন কিছু কোন নেতার পক্ষ থেকে, যে কোনো ধরনের নেতা হোক, যদি কেউ দেখতে পায় কি করতে হবে। আর আজকালকার লোকেরা কি করে, এই একটি মানহাজগত আকীদাগত গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে আজকে ধরিয়ে দেবো ভালো করে, কারণ এগুলো মানুষ মোটা বুঝে ধরতে পারে না। রাসূলুল্লাহ কি বলেছেন আর আজকালকার মানুষরা কি করে, যদি সরকারকে দেখে অথবা নেতাদেরকে দেখে যে অন্যায় কাজ করছে, তাহলে আজকালকার লোকেরা কি করে, কারণ গণতন্ত্র মগজে ঢুকে আছে, আর গণতান্ত্রিক অধিকার হচ্ছে যে মিছিলে বেরিয়ে যাও, হ্যাঁ, বিক্ষোভে নেমে যাও, আর তারপর ভাঙচুর শুরু করে দাও, জ্বালাও আর পোড়াও, হ্যাঁ, রাস্তাঘাট বন্ধ করো, হ্যাঁ, দেশকে অচল করে দাও, গাড়ি চলতে দেব না, করছেন না, কারণ মগজে ঢুকে আছে ওই যে কুফরি তন্ত্র, গণতন্ত্র ঢুকে আছে। আমরা সেটাকে বুঝে সুঝে নিই, আর না হলে অচেতন ভাবে নিই, সেটাকে ইসলামের লেবাস পরিয়ে নিই ইসলামী গণতন্ত্র বলে, অথবা ব্যাস, যেমন যারা ইসলামের দোহাই দিয়ে যারা রাজনীতি করে না তাদের রাজনীতি হোক, আর যারা ইসলামের দোহাই দিয়ে করে সবখানে ইসলামিক লাগিয়ে দিলে কাজ হয়ে যায়, ইসলামিক লাগিয়ে দিল। করছে লোকেরা কি, সরকার বিরুদ্ধে বেরিয়ে যাওয়া বিভিন্ন রকমের বেরিয়ে যাওয়া, সেটা একটা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে হইতে পারে। রাস্তায় বেরোলেন না, হয়তো মিছিলে বিক্ষোভে বেরোলেন না, আপনি জ্বালাও পোড়াও করতে গেলেন না, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আরও যেসব টুইটারে এমন কিছু করলেন যেটাতে মানুষের মাঝে আগুন লাগিয়ে দিল, মানুষের রক্ত টকবক করে ফুটছে আপনার টুইট বার্তা পড়ে, অথবা আপনার ফেসবুকে আপনার স্ট্যাটাস পড়ে। জি, এগুলো হচ্ছে বেরিয়ে যাওয়া। এগুলো মুসলিম দেশে এগুলি হচ্ছে সরকারের বিরুদ্ধে বেরিয়ে যাওয়া, খুরুজ যেটাকে বলা হয়। আর যারা বেরিয়ে যায় তাদেরকে কিন্তু খাওয়ারেজ বলে, এটা মনে রাখতে হবে। যারা বেরিয়ে যায় যে ভাঙচুর করো, হ্যাঁ, আর তারপরে একটা বিপ্লব ঘটাও, এরা হচ্ছে খাওয়ারেজ, এদেরকে খাওয়ারেজ বলা হয়। বিভিন্ন স্তরের খাওয়ারেজ রয়েছে, কেউ কথার দ্বারা, কেউ কাজের দ্বারা, কেউ অস্ত্র দ্বারা, কেউ পরামর্শ দিয়ে, কুপরামর্শ দিয়ে, অশান্তি সৃষ্টি করার জন্য প্ররোচনা দিয়ে, বিভিন্নভাবে। কিন্তু রাসূলুল্লাহ কি বলেছেন, মান রা মিন আমিরিহি শাইআন ইয়াকরাহু ফালিয়াখরুজ বলেছেন, বেরিয়ে পড়ো বলেছেন, হ্যাঁ, সোচ্চার হয়ে যাও, আগুন লাগিয়ে দাও, দেশে আগুন জ্বলবে বলছে না, আরো কত কি বলছে ওদের ভাষাগুলি। জি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়াখরুজ বলেননি, কি বলেছেন ভাষা, ফালিয়াসবির আলাইহি, ফালিয়াসবির, ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো, কারণ তোমাদের পাপের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে, জাতির পাপের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে, সুতরাং সবুর করো। ফালিয়াসবির, আর এই রিওয়ায়াতে রয়েছে ফালিয়াসবির আলাইহি, দুটো হাদিস রয়েছে মর্মে, একটি হাদিস বর্ণনা করব। কারণ যদি বের হও, তার যে ভয়াবহ কুপরিণাম রয়েছে, সেই পরিণাম তোমার জন্য ক্ষতি করবে, তোমার দেশের জন্য ক্ষতি করবে, বৃহৎ স্বার্থের জন্য ক্ষতি করবে, দেশে অশান্তি বিরাজ করবে। এতে হবে কি, ভালো মানুষদের উপর জুলম অত্যাচার শুরু হয়ে যাবে, ভালো মানুষদেরকে তারা টার্গেট বানিয়ে নেবে, ক্ষতি করবে। এই জন্য 1400 বছর ইতিহাসে যখনই যারা বেরিয়েছে, কেউ কোন রকম শান্তি প্রতিষ্ঠা করতে পারে। যেই দেশগুলিতে বেরিয়েছে এই 2-4-10 বছরের মধ্যে দেখেন, সেই দেশে তার আগের ইতিহাস দেখেন, এখন দেখেন, অথচ সেখানকার শাসক কাফের, নামে মুসলিম, ধরেন সিরিয়া, কিন্তু সিরিয়ায় শাসকের বিরুদ্ধে বেরিয়ে যাওয়ার পরে সেখানকার অবস্থা, আর তার আগে সিরিয়ানদেরকে জিজ্ঞেস করেন কি অবস্থা। আজকে তাদের ঘর বাড়ি থেকে তারা এমনভাবে নির্বাসিত হয়েছে, কেউ শরণার্থী শিবিরে, আর কেউ এমন অমুসলিম দেশে চলে গেছে যেখানে গিয়ে অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের খ্রিস্টান মিশনারিগুলি তাদের খ্রিস্টান বানানোর জন্য চেষ্টা চালাচ্ছে, আর কমপক্ষে ইসলাম থেকে বের করে দিলে যথেষ্ট, আর ইসলামের ধার ধারে না তারা। যাদের ইমান দুর্বল ছিল, এরকম অবস্থা হয়ে গেছে। লিবিয়ার অবস্থা দেখেন, ইয়ামানের অবস্থা দেখেন, হ্যাঁ, এইভাবে দেখেন, শুধু দেখতে বললাম, এর বেশি বলার কোনো প্রয়োজন নেই। যারা বুঝেন বিষয়গুলি, আর যারা এগুলো বুঝেন না যে ওই সব দেশে কি হচ্ছে, না বুঝলে এতটা যথেষ্ট। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াসবির আলাইহি, ধৈর্য ধরো, আর
আজকালকার জনগণ অধিকাংশ কি করছে? বেরিয়ে যাও, জ্বালাও পোড়াও, হ্যাঁ, দেশে একেবারে জনজীবন অচল করে দাও। জি না, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা। তোমাদের পাপের কারণে হয়েছে, সবর করো। সবরের সাথে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের পাবন্দি করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও এবং আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসো, দেখো অবস্থার পরিবর্তন হবে। এটা হচ্ছে সমাধান। আরেকটি হাদিস শুধু শোনাবো এই মর্মে। জুবাইর বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আতাইনা আনাস বিন মালিক, আমরা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম। হয়তো জুবাইর বিন মালিক সাহাবী নাও হইতে পারে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, প্রখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের খাদেম মদিনার। ফাশাকাউনা ইলাইহি মা নালকা মিনাল হাজ্জাজ, তার কাছে এসে আমরা অভিযোগ করলাম যে হাজ্জাজ বিন ইউসুফ জালেম, যে বাসরার গভর্নর, সে যে আমাদের উপর চরম জুলুম অত্যাচার করছে, নির্বিচারে মানুষকে খুন করছে, যাকে তাকে ধরে, যার সম্পর্কে একটু সন্দেহ হচ্ছে ধরে খুন করে দিচ্ছে, ভালো ভালো মানুষকে খুন করে দিচ্ছে, বড় বড় আলেম ইমামদেরকে খুন করেছে। সাঈদ বিন জুবাইর রহমতুল্লাহ আলাইহিকে এই ধ্বংসাত্মক ব্যক্তি, এই খবিস ব্যক্তি হত্যা করেছে। তারপরে তিনি বদদুয়া দিয়েছেন যে আল্লাহ আমার পরে যেন কোনো ব্যক্তিকে হত্যা না করতে পারে। তারপরে এই অভিশপ্ত ধ্বংস হয়েছে। তো যাই হোক, যদিও সে কাফের নয়, কিন্তু সেই উম্মতে মুসলিমার সে কলঙ্ক একজন। তো এই হাজ্জাজ বিন ইউসুফ জালেমের পক্ষ থেকে যে জুলম অত্যাচার আমাদের হচ্ছে, এর অভিযোগ করলাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উপদেশ দিয়েছিলেন? বলেছেন যে চলো বের হয়ে এর বিরুদ্ধে আন্দোলন করো, বিক্ষোভ করো, মিছিলে বেরো। বলেছেন দেশে আগুন লাগিয়ে দাও, দেশকে অচল করে দাও, কথা বলেছেন। শব্দটা শোনেন, সহিহ বুখারীর হাদিস। ফাকালা ইসবেরু, তোমরা ধৈর্য ধারণ করো, এত জুলম অত্যাচার হচ্ছে, ইসবেরু, সবর করো, তোমরা ধৈর্য ধারণ করো। ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন, দেখো যেই জামানাটা আগামীতে আসছে সেটা সামনে রাখো, আর বিগত জামানা নিয়ে একটু চিন্তা করে দেখো কোন জামানাটা বেশি ভালো। 10 বছর 20 বছর আগে যে জামানা ছিল সেগুলোকে আমরা কিন্তু খারাপ বলতাম। কি খারাপ অবস্থা, কি অশান্তি। 30 বছর আগেও আমাদের মনে পড়েছে, 30 বছর আগেও যে অবস্থা ছিল সেটাকে আমরা খারাপ বলতাম। কি যে অবস্থা মুসলিমদের, আর কি যে মুসলিমের জুলম অত্যাচার হচ্ছে, বলতাম না। কিন্তু ওই 20 বছর 30 বছরের ইতিহাসটাকে সামনে রাখেন, যেটা চলে গেছে, গত হয়ে গেছে, আর সামনে বর্তমান যে অবস্থা কে সামনে রাখেন, আর দুটোকে তুলনা করে দেখেন যে কোনটা বেশি ভয়াবহ অবস্থা, হ্যাঁ, কোনটা বেশি বিপজ্জনক অবস্থা। বালা মুসিবত কমেছে না বেড়েছে? বেড়েছে। আগের অবস্থা ভালো ছিল না এখনকার অবস্থা ভালো? যে আগের চাইতে এখন আমাদের অবস্থা ভালো সব দিক থেকে। হ্যাঁ, পয়সার দিক থেকে একটু ভালো হয়েছে, পকেট একটু গরম হয়েছে। 30-40 বছর আগে মানুষের পকেটে একটু পয়সা কম থাকতো, এখন পয়সা একটু হয়েছে, কিন্তু বাকিগুলো সব অশান্তি আর অশান্তি, আযাব আর আযাব। জি, ইসবিরু, ধৈর্য ধারণ করো। ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লাল্লাযী বাদাহু শাররুম মিনহু, কারণ যে জামানাটা আসছে এই জামানার চাইতে তারপরে যে জামানা আসছে সেটা আরো বেশি খারাপ। শাররুম মিনহু, বর্তমান যে জামানা, আগামীতে যে দিনগুলি আসছে এটা ভাবিও না যে ভালো অবস্থা হবে, কারণ মানুষ ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে। যখন জনগণ খারাপ হচ্ছে তখন আল্লাহর পক্ষ থেকে আযাব বাড়ছে, শাস্তি বাড়ছে। হাত্তা তালকাউ রাব্বাকুম, যতদিন পর্যন্ত তোমাদের রবের সাথে তোমাদের সাক্ষাৎ না ঘটছে ধৈর্য ধারণ করতে। কতদিন ধৈর্য ধরতে বলেছেন? দেখো 2-4 বছর ধৈর্য ধারণ করে তারপরে বেরিয়ে যেও, মিছিল করে, বিক্ষোভ করে, বলেছেন। তারপরে বিপ্লব ঘটাবার জন্য চেষ্টা চালে, বলেছেন এই কথা। যেমন এক শ্রেণীর লোকেরা বলে যারা ওই ইসলামী আন্দোলনে বিশ্বাসী, ইসলামী দাওয়াতে বিশ্বাসী না, কি করে আন্দোলন করে একটা বিপ্লব ঘটাইতে হবে, একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর তাদের আদর্শ হচ্ছে ইরান। তারা কি বলে যে আর কত ধৈর্য ধরবো, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, ধৈর্যের বাঁধ কি হয়েছে, ভেঙে গেছে। আর তারপরে আপনারা যে বলছেন যে আল্লাহ খেলাফত দেবেন, আমরা যখন শিরক মুক্ত হব, আল্লাহর ইবাদতবন্দি করব, এটা তো লম্বা কোর্স,
এ কখন হবে? ইমাম মেহেদির যুগের আগে তো আশাই করা যায় না, আমরা নিজেরা ভোগ করতে চাই। সুতরাং দেখেন 70-80 বছর হয়ে গেল, কিন্তু এই স্বপ্ন দেখেই থেকে গেল। শুধু জুলমের শিকার আর অশান্তির কারণেরা কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। কিন্তু যদি এই শ্রমটা তারা দিনের দাওয়াতে লাগাইতো, তৌহিদ সুন্নতের দাওয়াত দিত, ফরজ ওয়াজিবের দিকে দাওয়াত দিত, আল্লাহর মসজিদের দিকে ইবাদতের দিকে দাওয়াত দিত, যতই জালিম সরকার হোক, নামাজ পড়তে বাধা দেয় না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, তাই না? রোজা রাখতে, সিয়াম পালন করতে বাধা দেয় না, যাকাত দিব বাধা দিচ্ছে নাকি? হজ করছি বাধা দিচ্ছে নাকি? হ্যাঁ, তো যেই কাজগুলি করতে পারছি এগুলো যদি আমরা নিজেরা করতাম, অন্যদেরকে যারা বেনামাজি হয়ে রয়েছে, বেদিন হয়ে রয়েছে, রমজান মাস চলে যাচ্ছে, সিয়াম পালন করছে না, যাকাত দিচ্ছে না, হজ ফরজে আছে কতদিন থেকে হজই আসছে না, এই লোকগুলি হেদায়েত করতাম। মদ খাচ্ছে, সামাজিক অপরাধে জড়িয়ে আছে, চুরি ডাকাতি করছে, দুর্নীতি করছে, ঘুষখোর অফিসার, সুদখোর, এদেরকে দাওয়াত দিয়ে যদি খাঁটি মুসলিম বানাইতাম, আর এরাও যদি আমাদের তৌহিদ সুন্নতের দাওয়াতের সাথে একত্র প্রকাশ করত এবং এক হয়ে কাজ করত, তো কত এগিয়ে যেত দাওয়াতের কাজ। কিন্তু তা তো তারা করেনি। সবসময় ওই আর কতদিন ধৈর্য ধারণ করব, আর কখন পাওয়া যাবে না, আমাদের কি ক্ষমতায় পৌঁছিতে হবে, বরবাদ করে, নিজেরাও বরবাদ, অন্যদেরকে বরবাদ করেছে। যতদিন পর্যন্ত রবের সাথে মোলাকাত না হবে ততদিন সবুর করে, মরণ পর্যন্ত সবুর করতে থাকা, জালেমের জুলমের উপর সবুর করতে থাকে।